গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে ভোর 5টা। তো 5টার সময় ছেলেকে নিয়ে কোথায় গেলাম, তাই তো এই যে দেখতে পাচ্ছ রাস্তায় হাঁটতে গেছি। তো ছেলেকে না আগে মানে রাস্তায় নিয়ে যেতাম ভোর 5টার সময়, 4টার সময় উঠে ওকে হাঁটাতাম আর কি। তো এখন যখন বড় হয়ে গেছে একা পারি না, তাই আজকে যখন ঘুম থেকে উঠেই পড়েছি, তো চলো বরকে বললাম চলো তাহলে ছেলেকে নিয়ে একটু হাঁটাই রাস্তায়। তো ওকে নিয়ে সব সময় যাওয়া হয় না আর কি। তো আজকে ভাবলাম যে দেখতে পাচ্ছ ওর বাবার সঙ্গে ও হাঁটছে, এইভাবে হাত ধরলে না ও হাঁটতে পারে। ওই যে দেখতে পাচ্ছ না পাগুলো বেঁকে বেঁকে যায় আর কি। তো হাঁটছে। আর এইদিকেও ঠাম্মির সঙ্গে ছোটো ছেলেও কিন্তু চলে গেছে আমাদের আগে, ও উঠে পড়েছিল। তাই ভাবলাম চলো যখন উঠে পড়েছে তাই যাই। সব সময় যাওয়া হয় না, কারণ কেউ না কেউ ঘুমে থাকে, তাই ছোটো ছেলে উঠে কান্নাকাটি করবে, তো সেই কারণে আর কি যাওয়া হয় না। আগে সব সময় যেতাম, আমি রোজ যেতাম আমার ছেলেকে নিয়ে হাঁটাতে। তো দেখো এই যে আমাদের পাশে আর কি মাঠ, স্কুল মাঠ। তো এখানে চলে এসেছি ছেলেকে নিয়ে ওর বাবার সঙ্গে আর কি। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে এই যে স্কুল মাঠে হচ্ছে প্যান্ডেল, পুজো হবে। পুজো তো আর বেশি দিন নেই, চলেই এসছে, হাতে গোনা মাত্র কটা দিন। তো দেখতে পাচ্ছ এই যে, তো এইখানে আর কি যাব ওই এইখানেই ছেলেকে নিয়ে, ও পাপা ওকে নিয়ে হাঁটছে। আর আমি ছোটো ছেলেকে খুঁজছিলাম যে ও ঠাম্মি ওকে নিয়ে কোথায় গেল। তো দেখি না ওইখানে মাঠেই পরে দেখতে পেলাম। এই যে তোমাদেরকে দেখালাম যে গাছে দেখো ফুল ফুল কি সুন্দর দেখতে লাগছে। ফুলগুলোর আমি নাম জানি না, কিন্তু ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল হচ্ছে, এই যে এখানে কাঠ প্রচুর। এই যে ছোটো ছেলে এই যে এখানে এসে বসেছিল, তো আমি ওকেই খুঁজছিলাম। তো দেখি এখানে তো আমার বড় ছেলেকে বসিয়েছে ওর পাপা এখানে, এই যে জিমের এখানে জিম করে আর কি বাচ্চারা, মানে বিকালবেলা লোকজন আসে। তো ছেলে বলল আমিও একটু বসবো, তাই বললাম যাও বসো। তোকে একটু বসিয়ে দিলাম। আর এদিকে ভোরবেলার ওয়েদার কার না ভালো লাগে, তাই না বলো? পাখির ডাক, শান্ত পরিবেশ, একদম নিরিবিলি। গাড়ির কোনো আওয়াজ আছে তো কম আর কি, একটা দুটো গাড়ির আওয়াজ হচ্ছে। তো সবসময় ভোরবেলা তো গাড়ি কমই আসে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা গাছের মধ্যে ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আমারও অবশ্য ফুল দেখলে মানে খুব ভালো লাগে, তো আর কি তো শেয়ার না করে পারি না। আমি নিজেও পাগল হয়ে যাই ফুল দেখলে আর কি। তো আমার ফুলগুলো খুব ভালো লাগে ফুল। তো এই যে দেখতে পাচ্ছ রাস্তায় ওকে নিয়ে হাঁটছে আর কি। আর এই যে যাতে বাড়ি যাওয়ার সময়, এখন কিন্তু বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি যাওয়ার সময় দেখো এই যে ফুলগুলো কি সুন্দর লাগছে, তাই না বলো বন্ধুরা? তো ফুলগুলো তোমাদেরকে শেয়ার করা। আর দেখতে পাচ্ছ ওই যে ট্রেন যাচ্ছে। তো মানে বেশি দেখাতে পারিনি, কারণ ট্রেন তখন চলেই গেছিলো। তো সেই জন্য আর খুব একটা ভিডিও করা হয়নি। ওই যে বাড়ি চলে এসেছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ আমার ছোটো ছেলে কিন্তু বাড়ি যাবে না, বলছে আমি এখন বাড়ি যাব না, আমি আরও থাকবো, মানে ও আরও মাঠে যাবে। তাই আমি বললাম না চলো এখন বাড়ি চলে যাই, কারণ এখন বেলা হয়ে যাচ্ছে, রোদ উঠে পড়বে আর কি। তো সেই জন্য আর এই যে তো বলবে না আমি আরও দেখবো। আমাকে বলছে জানো ওইখানে জল আছে, মানে ওই যে আমাদের এই পাশটায় আর কি, মানে নালা ছড়া, আমরা ছড়া বলি, জানি না তোমরা কি বলো। তো ওইখানে বলছে ওইখানে জল আছে, তুমি জানো? আমি বললাম না। তো বললো চলো আমি দেখাবো, মানে ও জানে। তো ঠিক আছে চলো, ঘরে চলে আসলাম বাইরে ঘুরে টুরে। তো এই যে ঘর কিন্তু অন্ধকার লাগছে, তার কারণ হচ্ছে লাইট, আলো জ্বালায়নি। বাচ্চারা এসে বিছানায় ওর বাবা রেখে দিয়েছে বড় ছেলেকে। আর এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের দরজা নেই, পর্দা দিয়েই রাতের বেলা ঘুমানো হয়, কারণ দরজা লাগানো হয়নি। এই যে দেখতে পাচ্ছি এখানেও দরজা নেই, দু রুমের দুটো দরজা লাগাইনি আর কি, মানে হয়ে ওঠেনি এখনও। তো এইখানে বারান্দায় যখন গ্রিল আছে, গ্রিলে তালা লাগিয়ে, আর এই যে বেড কভারটা এখানে সামনে দিয়ে দিই আর কি। তো এই জন্যই বেড কভারটা এইভাবে দেওয়া। তো চলো এবার ঘরের কাজকর্ম সেরে চলে আসলাম। এই যে আশেপাশে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, অনেকগুলো কাপড় চোপড় কেচে দিলাম। এই যে ফ্রেশ হয়ে বাচ্চাদেরকেও মুখ টুক দিয়ে তারপর চলে আসলাম। তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে ঘরদোর মোছা কিন্তু হয়ে গেছে আমার পুরো কমপ্লিট। তো এই যে দেখতে পাচ্ছ বড় ছেলে কিন্তু ঠাম্মির ঘরে বসে আছে, আর এখানে বড়মশাই স্নান করে ঠাকুর ঘরে ঢুকেছে। তো ঠাকুর ঘরে ঢুকেছে ও এমনি, মানে ঠাকুর পুজো দেবে না, এমনি আর কি ওর মতো করে
ঠাকুরকে জাগিয়ে তারপর চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের এখানে তো চাটাও হয়ে গেছে, তো বাচ্চাদেরকে ম্যাগি খাইয়ে দিয়েছিলাম, অনেকটা ভোরবেলা উঠেছে তো তো খিদে পেয়ে যাবে, তাই জন্য আগে ম্যাগি খাইয়ে দিয়েছি। আর এদিকে দেখো বিস্কুটগুলো আমি আমার মানে কৌটোতে রেখে দিচ্ছি আর কি। তো তারপর রান্নার ব্যবস্থা, তাই না, কী রান্না করবো ভাবতে ভাবতে ভাবলাম বরমশা বললো মাংস রান্না করো না, আজকে বাচ্চারা খুশি হবো। তো ওই যে দেখতে পাচ্ছ ড্রয়ার থেকে টাকা নিলাম, নিয়ে যাওয়া হচ্ছে মাংস আনতে। তো যাচ্ছি হচ্ছে মাংস আনতে। তো চলো মাংসটা নিয়ে আসছি, তো নিয়ে এসে যেদিকে দেখতে পাচ্ছ ভাতটা বসিয়ে দিয়েছি উনুনে, গ্যাস তো নেই আমাদের, বলেছিলাম আগের দিন। তো এই যে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে এসছে। তো এবার দেখো ভাতটা নামিয়ে আর কি, তো মানে মাংস তো এখনও রেডি করা হয়নি, তো এটা আস্তে আস্তে রেডি করব, তারপরে মাংসটা আর কি রান্না করব। এই যে দেখতে পাচ্ছ এই যে মাংস নিয়ে আসছি, আর এখানে হচ্ছে আলু, রসুন, আদা, পেঁয়াজ, এই যে কাঁচা লঙ্কাগুলো না, কাঁচা লঙ্কাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই এভাবে রেখেছি। রেখে হচ্ছে এই যে অনেকগুলো আছে, কিন্তু ডাটা ছাড়িয়ে দেব, তো ডাটা ছাড়িয়ে তারপর রাখবো, নাহলে আরও নষ্ট হয়ে যাবে আর কি। তো দেখো কাঁচা লঙ্কাগুলো বেছে তারপর বসে পড়েছি, রসুন, আদা, মানে ছোলা রসুন ছাড়াবো, আলু, কাঁচা লঙ্কা সব কিছু মানে গুছিয়ে নেবো, আলু টালু কেটে নেবো আর কি, মাংসের জন্য রেডি করে নিচ্ছি। তো চলো রেডি করি, তারপর তোমরা দেখতে থাকো। আর এইদিকে দেখো আমার ছোটো ছেলে দুষ্টামি কিন্তু কমছেই না, ও কিন্তু অত ভোরবেলা ঘুম থেকে ওঠে না, আজকে উঠে পড়েছে আর কি। তো দেখো এইখানে আলু মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা সব কিছু নিয়ে নিয়েছি। সব সময় তো একই রকম চিকেন রান্না করা হয়, তো আজকে ভাবলাম আজকে অন্যরকম একটু রান্না করি, তাই জন্য এই যে সব কিছু মানে শিলনোড়ায় বেটে নেবো আর কি। তো শিলনোড়ায় বেটে নেবো। আর এদিকে দেখো গোটা জিরে নিয়ে এসেছি দোকান থেকে, গোটা জিরে এবার মানে শিলনোড়ায় বেটে তারপর রান্না করব। এই যে দেখতে পাচ্ছ মার্কেটে চলে এসেছে, এবার সেগুলো বেটে নেবো। আর তার আগে কিন্তু পেঁয়াজগুলো না ডুমো ডুমো করে কেটেছি, দুটো পেঁয়াজ দিয়েছি ডুমো ডুমো করে কেটে আর কি আলুর সঙ্গে, আর এটা হচ্ছে বেটে নেবো আর কি। তো ভাবলাম সব দিন তো একই রকম খাই, আজকে একটু অন্যরকম খাওয়া হোক, তো টেস্টটা অন্যরকম হবে। আর আজকে কিন্তু চিকেনে একদম লঙ্কার গুঁড়ো দিইনি, সব কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি, তার সঙ্গে হচ্ছে টমেটো দিয়েছি দুটো। তো চলো তোমরা দেখতে থাকো, আমি শিলনোড়ায় বেটে নিই। তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটাকে একটু যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো প্লিজ স্কিপ না করে ভিডিওটাকে একটু দেখো, আমায় একটু সাপোর্ট করো, ছেলেটার জন্য আর কি বলছি তোমাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে তো হাঁটা মানে যারা যারা নতুন বন্ধু তাদেরকে বলছে আর কি, যে পুরনো বন্ধু যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই। তো আমার ছেলে কিন্তু হাঁটাচলা করতে পারে না, ওর জন্যই কিন্তু আমি মানে একটা স্বপ্ন নিয়ে ইউটিউবে আসা আর কি। তো ইউটিউব থেকে কি বলবো আর, মানে ছেলের ট্রিটমেন্ট করানোর খুব ইচ্ছা আর কি, যত বড় হবে ততই আর কি মানে ওর হাত পা শক্ত হয়ে যাবে, যত 16 বছর হয়ে গেলে আর কি আর ও ট্রিটমেন্ট করাতে পারবো না, মানে ওর এখনও সময় আছে ওর ট্রিটমেন্ট করানো, কিন্তু টাকা টাকা পয়সারও তো প্রয়োজন, তাই না, সব সময় তো হয় না, যতদিন পেরেছি ততদিন ওর মানে থেরাপি করিয়েছি, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। তো তাই জন্য আর কি চেষ্টা করছি, দেখি তোমরা যদি আমার পাশে থাকো আমি অবশ্যই পারবো আমার ছেলে ট্রিটমেন্ট করাতে আবার। তো ওকে কিন্তু থেরাপি করাতাম, তো থেরাপি করাতাম বলেই অনেকটা সুস্থ হয়েছে, আজকে দেখতেই পেলে মানে হাত ধরে ধরে হাঁটছে, শুধু পাগুলো আর কি সোজা হয় না আর কি, মানে এঁকে বেঁকে যায় আর কি। তো দেখো আমার কিন্তু শিলনোড়ায় বাটা হয়ে গেছে, এইদিকে দেখো উনুনে আবার মাংসটাকে বসিয়ে দিলাম। তো মাংসটা হতে থাক ততক্ষণ তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো তোমরা আমার ভিডিওটা যদি কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে নতুন সদস্য হয়ে থেকে যেতে পারো, আর ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও সবাই প্লিজ। তারপর দেখো এই যে অনেকগুলো সকালে তো জামা কাপড় বললামই কেচে দিলাম। তো দেখো এইদিকে দেখো মেঘ করেছে প্রচুর, বৃষ্টিও পড়ছে এক দুপোটা। এখন কি করব ভাবছিলাম যে বৃষ্টি আসবে কি আসবে না সেটাই ভাবছিলাম, যে জামা কাপড়গুলো ঘরে ঢুকাবো, তো ভাবলাম ঢুকিয়ে নিই, আর যদি না আসে তো নেই ঘরে মেলে দেবো আর কি। তো সেই কারণে ঘরে নিয়ে নিলাম, যদি ভিজে আবার অনেকগুলো কাপড় আর কি, তো সেই জন্য। আর এইদিকে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, তো রান্না বান্না কমপ্লিট করে বাচ্চাদেরকে স্নান করিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ বড়ো ছেলেকে স্নান, আজকে জানো বড়ো ছেলে কিন্তু
পড়ে গেছে গো, আর এই যে পায়ে ব্যথা পেয়েছে আর কি, পাটা ফুলে গেছে। তো সেটার জন্য খারাপ লাগছিলো গো। আর এই যে দেখতে পাচ্ছি এখানে ছোটো ছেলে দুষ্টামি করছিল। তো দেখো আমার কিন্তু সব কাজ বাজ কমপ্লিট। ভোর 5টা থেকে উঠে আমি আর কি মানে 12টার মধ্যে কীভাবে সব কাজ কমপ্লিট করি, তো সেটাই এক হাতে কীভাবে সামলাই সেটাই তোমাদেরকে একটু দেখালাম আর কি। এই যে দেখো পুজো দেওয়া কমপ্লিট। আর দেখতে পাচ্ছ আমার সব মানে সব কাজ কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে পুরো। ভোর 5টা থেকে উঠে 12টা পর্যন্ত এক হাতে কীভাবে আমি সংসারটাকে সামলাই আর কি। তো দেখো বাচ্চা কাচ্চাকে স্নান টান করিয়ে, তো ছোটো ছেলেও স্নান হয়ে গেছে, বড়ো ছেলে শুয়ে আছে, ওর ভালো লাগছে না মনে হয়। তো দেখো আজকে চিকেনটা তো দেখাইনি আগে, এখন দেখো চিকেনটা দেখতে কেমন হয়েছে, কিন্তু একটুকু লঙ্কা গুঁড়ো দিইনি। দেখতে কিন্তু খুব ভালো, দেখতে তো ভালোই লাগছে, কিন্তু খেতে এখনও তো খাওয়া হয়নি, খেতে কেমন হবে জানি না, আশা করি ভালোই হবে। এই যে দেখতে পাচ্ছ পুরো কাঁচা লঙ্কা দিয়ে, এখানে শুধু টমেটো কেটে দিয়েছিলাম। তো দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখানে থাকো সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থাকো, আমার পাশে থেকো। তো আজকে এই পর্যন্তই, চলো তাহলে টাটা।